শুটকি আর কাঁঠালের বিচি এই দুইটাই যাদের খুবই পছন্দের একটি খাবার তাদের কাছে আজকের এই রেসিপিটা মনে হবে একদম অমৃত। আপনি যদি এটা তৈরি করে বাসার সবাইকে খাওয়ান একদম একবেলাতেই দেখবেন প্লেট চেটে পুটে খেয়ে নিয়েছে, একটুও থাকবে না অন্য বেলা খাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিরা কিচেন হাউস। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এটাকে এরকম 4 টুকরা করে নিয়েছি এক একটা বিচিকে। আর এখানে আমি নিয়েছি চাপা শুটকি। এখানে আমি পুঁটি মাছের চাপা শুটকি নিয়েছি। আপনারা চাইলে বাঁশপাতার চাপা শুটকি নিতে পারেন, অথবা চাইলে লইট্টা শুটকি বা যে কোনো বড় মাছের শুটকি দিয়েও এটা রান্না করতে পারেন। তো রান্না করার জন্য এখন আমি চুলায় চলে গেলাম, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে তেল দিয়েছি। তেলটা একদমই আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। অনেকেই তেল বেশি খেতে পছন্দ করেন, তবে আমি তেলটা একদমই কম খেতে পছন্দ করি। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে। পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিয়েছি। কালার চলে আসার দরকার নেই, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই হবে। তারপর আমি এখানে শুটকিগুলোকে দিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। যখন শুটকিগুলো থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে ভাজতে ভাজতে, তখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা এবং রসুনগুলোকে একটু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং শুটকির সাথে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলাটা অ্যাড করব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ এবং ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ করে। 1/4 চা চামচ পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়া, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো সবকিছুকে এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। চুলার মিডিয়াম আছে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আবার একটু পানি দিয়ে এখানে আমি কিছু রসুন কুচি দিয়েছি। এরপর আমি কাঁঠালের বিচিগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার আমি কষিয়ে নেব খুব সুন্দরভাবে। আর রসুন কুচিটা কিন্তু লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে এটা একটু গোটা গোটা থাকবে, একদম মিশে যাবে না। আর যেহেতু এখানে আমি রসুন বাটা দিয়েছি তাই এটা কুচিটা শেষে দিলেই হবে। আর যারা রসুন বাটা দিবেন না তারা চাইলে রসুন কুচিটা আগে দিয়ে দিতে পারেন। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। সবকিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে দেওয়ার কারণে এই কষিয়ে নিতে নিতেই কিন্তু কাঁঠালের বিচিটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনাটা তুলে আমি এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। আর যখন একদমই পানিটা শুকিয়ে তেলটা বেশি উঠবে উপরে, তখন কিন্তু আমি এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিব একদম পারফেক্ট ভাবে রান্নাটা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টার মতন কাঁচামরিচ, এরকম মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে, যেটা খেতে এবং দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণে। এরপর আমি নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পানিটা অনেকটা শুকিয়ে আসে। আর কাঁঠালের বিচিটাও কিন্তু এই টাইমের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর আমি এটাকে ঢাকনা দেব না, এখন আমি এটাকে নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নেব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা কাঁঠালের বিচি একটু টিপে কতটা ভালোভাবে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। তো এ পর্যায়ে কিন্তু এরকম একটু আঠালো টাইপের হয়েছে, আর এরকম আঠালো টাইপের হলেই এটা খেতে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা ইয়ামি হয়েছে। আর আমি কিন্তু এরকম একটু মাখা মাখা অবস্থায় উঠিয়ে নেব। এর থেকে বেশি ঘন করতে গেলে সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত শক্ত হয়ে যাবে। কারণ আপনারা সবাই জানেন যারা কাঁঠালের বিচি রান্না করে খান, যে কাঁঠালের বিচিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর পানিটা অনেকটাই শুষে নেয়। তো এটার মধ্যে হালকা একটু গ্রেভি এর জন্য রেখেছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার। একবার হলেও বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।